সেম আজকে আমরা দেখব ক্যালকুলেশন অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। দেখো, ফর 1 mole of van der Waal gas আমরা লিখতে পারি P plus A by V square V minus B equal to RT। এবার আমি যদি এই দুই ফ্যাক্টরকে গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে PV minus PB plus A by V minus AB by V square equal to RT। এবার আমরা দুই দিকেই V square দিয়ে গুণ করব, মাল্টিপ্লাইং বাই V square। তাহলে আমরা যদি উভয় দিকে V square দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে PV কিউব মাইনাস PB V square plus AB minus AB equal to RT V square। এবার আমরা যেটা করব হচ্ছে RT V square কে এদিকে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর ডিসেন্ডিং অর্ডারে, মানে পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে আমরা সেগুলোকে লিখব। ঠিক আছে, দেখো জিনিসটা কি আসে। জিনিসটা আসবে এরকম, আমি এটাকে এদিকে নিয়ে আসছি, ধাপে ধাপে করছি। P V কিউব মাইনাস PB V স্কয়ার, এটাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস R T V স্কয়ার প্লাস AB মাইনাস AB। এবার আমি এই দুটো থেকে এখান থেকে V স্কয়ার কমন নিচ্ছি, তাহলে কি এলো আমার PV কিউব মাইনাস V স্কয়ার যদি আমি কমন নিই তাহলে এখানে থাকলো হচ্ছে PB মাইনাস প্লাস RT প্লাস AB, এটা ইকুয়াল টু 0, মাইনাস AB ইকুয়াল টু 0। এবার আমি মাল্টিপ্লাই ডিভাইডিং বাই P, সবকটাকে আমি যদি P দিয়ে ডিভাইড করি তাহলে যেটা আসবে আমি যদি P দিয়ে ডিভাইড করি এটাকে তাহলে দেখো আসবে V কিউব মাইনাস V স্কয়ার, এটাকে P দিয়ে ডিভাইড করছি গোটাটাকে, তাহলে PP কেটে গেল, B প্লাস RT বাই P প্লাস A বাই P ইন্টু B মাইনাস AB বাই P ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার তাহলে আমি কি দেখছি যে এখানে
সব ভি এর ডিসেন্ডিং পাওয়ার মানে ভি কিউব, তারপরে ভি স্কয়ার, তারপরে ভি, এরকম করে ভি এর ডিসেন্ডিং পাওয়ারে আমরা ইকুয়েশনটাকে লিখলাম, তাকে এক নম্বর সমীকরণ নাম দিই। এবার যখন ক্রিটিক্যাল অবস্থা at critical কন্ডিশনে আমরা কি লিখতে পারবো? v ইকুয়াল টু vc বা v মাইনাস vc, কারণ ক্রিটিক্যাল কন্ডিশনে v এবং vc মানে v vc হয়ে যায়, তাই জন্য আমি v ইকুয়াল টু vc লিখতেই পারি। তাহলে দেখো আমি এখান থেকে কি লিখলাম, v মাইনাস vc ইকুয়াল টু 0 বা v মাইনাস vc তার হোল কিউব ইকুয়াল টু 0। এবার আমি ইকুয়েশনটাকে এক্সপ্যান্ড করছি, তাহলে আমি কি পাবো? এটা জাস্ট a মাইনাস b তার হোল কিউবে এক্সপ্যান্ড যদি করো তাহলে পাবো, দেখো v কিউব মাইনাস 3vc v স্কয়ার প্লাস 3vc স্কয়ার v মাইনাস vc তার হোল কিউব ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার 1 আর 2 কে আমরা যদি দেখি তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েট করি তাহলে দেখো এই যে ভি স্কয়ারের কোএফিশিয়েন্ট সহগ এখানে কি আসছে 3vc, তাহলে ভি স্কয়ারের সহগ 1 নম্বর সমীকরণে কি আছে b প্লাস rt বাই p। তাহলে আমি বলতে পারি যে ইকুয়েটিং আচ্ছা আমি এই ইকুয়েশনটাকে তোমাদের বোঝার জন্য এখানে লিখছি, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তো বুঝতেই পেরেছো কি করে আসছে। এবার তাহলে আমি যে দুটো সমীকরণ পেলাম সে দুটো সমীকরণকে আর দ্বিতীয় সমীকরণটাকে লিখছি। দেখো ভি কিউব যেটা আমরা পেলাম, ভি কিউব মাইনাস ভি স্কয়ার 3vc প্লাস v into 3vc স্কয়ার মাইনাস vc তার হোল কিউব ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এবার আমরা ইকুয়েট করছি, দুটোকে তুলনা করছি, ইকুয়েটিং ইকুয়েশন 1 and 2 we get কি পাবো আমরা? না আমরা পাবো হচ্ছে এই 3vc সমান এটা আমরা লিখতে পারি যেটা আগে বলছিলাম, তাহলে 3vc ইকুয়াল টু b প্লাস rt বাই p লেখা যেতে পারে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার দেখো 3vc স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a বাই, আচ্ছা সরি একটা জিনিস, যখন আমি ক্রিটিক্যাল কন্ডিশনে করছি তখন এই t এবং p এটা যথাক্রমে tc এবং tc হয়ে যাবে, যেহেতু কন্ডিশনটা ক্রিটিক্যাল। মানে v ইকুয়াল টু vc যদি হয় তাহলে t ইকুয়াল টু tc এবং p ইকুয়াল টু pc হবে। তাহলে আমরা কি পেলাম a বাই, এখানে a বাই p বা ক্রিটিক্যাল কন্ডিশনে a বাই pc, 4 নম্বর ইকুয়েশন হলো। আর আরেকটা যেটা হলো vc তার হোল কিউব ইকুয়াল টু ab বাই pc, এটা 5 নম্বর সমীকরণ দিল। এইবার দেখো যদি আমরা ইকুয়েশন 5 কে ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করি তাহলে ডিভাইডিং ইকুয়েশন 5 বাই ইকুয়েশন 4 we get কি পাবো? দেখো আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে
এটাকে এটা দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার উপরে থাকলো ভিসি বাই 3, মানে একটা ভিসি কেটে গেল, তাহলে ভিসি বাই 3 ইকুয়াল টু, এটাকে যদি আমি ডিভাইড করি, দেখো ডিভাইডটা করে বলছি আর এবি বাই পিসি, ঠিক আছে, ইনটু ডিভাইড যেহেতু করছি পিসি বাই এ, দ্যাট ইজ দেখো পিসি এবং এ কেটে গেল, দিয়ে ভিসি বাই 3 ইকুয়াল টু 3বি এরো। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভিসি ইকুয়াল টু 3বি। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ নাম দিলাম। এইবার ইকুয়েশন 4 যেটা ছিল, ইকুয়েশন 4 সে জায়গায় সাবস্টিটিউটিং, প্রতিস্থাপন করলাম, সাবস্টিটিউটিং ইকুয়েশন 6 ইন ইকুয়েশন 4। ইকুয়েশন 4 আমার কি ছিল? ইকুয়েশন 4 কিন্তু আমার ছিল 3bc স্কয়ার, 3bc স্কয়ার ইকুয়াল টু a বাই pc। এবার আমি সেটাকে সাবস্টিটিউট করলাম। তাহলে সাবস্টিটিউট করার পর আমরা কি পেলাম দেখো, তাহলে 3 bc এর জায়গায় 3b তার হোল স্কয়ার ইকুয়াল টু a বাই pc। তাহলে এটা যেটা এলো, এটা স্কয়ার করলে 9 আর 3 9 27, তাহলে 27 বা 27b স্কয়ার ইকুয়াল টু a বাই pc। এবার আমি pc ইকুয়াল টু কি পেলাম, a বাই 27b স্কয়ার, a বাই 27b স্কয়ার। তাহলে pc হলো a বাই 27b স্কয়ার আর vc হলো 3b। এটাকে যথারীতি আমি 7 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার সাবস্টিটিউটিং value of pc and vc in equation, কত নম্বর ইকুয়েশন? আমরা 3 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করব। 3 নম্বর ইকুয়েশনটা কি? 3 নম্বর ইকুয়েশনটা ছিল 3bc ইকুয়াল টু b প্লাস আর পিসি বাই পিসি। তাহলে 3bc এর জায়গায় আমরা বসালাম 3b ইকুয়াল টু b প্লাস আর পিসি থাকলো, আর এখানে যদি বসাই তাহলে দেখো এটা নিচে চলে গেল, ইনটু 27b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে এলো 9b ইকুয়াল টু b প্লাস rtc ইনটু 27b স্কয়ার বাই a। এবার এই বিটাকে এদিকে নিয়ে যাই, তাহলে আমি কি পেলাম, 8b ইকুয়াল টু 27 rtc b স্কয়ার বাই a। এবার আমি দেখো tc ইকুয়াল টু লিখতে পারি 8ab বাই 27 rb স্কয়ার। সেখান থেকে কি আসে না, সেখান থেকে আমাদের আসে হচ্ছে tc equal to 8a by 27 rb। এটাকে আমি
8 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে আমরা যে জিনিসগুলো পেলাম আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি। আমরা পেয়েছি VC ইকুয়াল টু 3B, PC ইকুয়াল টু এটা এবং PC ইকুয়াল টু A বাই 27 B স্কয়ার। আচ্ছা, এবার আমরা এই যে তিনটে সমীকরণ, এই যে তিনটে মান পেলাম, এই মান থেকে আমরা যথাক্রমে A, B এবং R এর ভ্যালুটা দেখব। দেখো এইটা থেকে যেটা পাই, B ইকুয়াল টু VC বাই 3, B ইকুয়াল টু VC বাই 3। এবার এই পিসিতে যেই মানটি দেখছো, পিসির যে মানটি দেখছো সেখানে আমি এই জিনিসটা সাবস্টিটিউট করছি, অর্থাৎ b ইকুয়াল টু VC বাই 3 এটা সাবস্টিটিউট করছি। তাহলে দেখো আমরা কি পেলাম, আমি এখান থেকেই করছি, সোজা হবে। তাহলে পিসি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, পিসি ইকুয়াল টু a বাই 27 b স্কয়ারের জায়গায় আমি কি বললাম, VC বাই 3 তার হোল স্কয়ার। তাহলে আমার কি এলো, দেখো এটা 9 স্কয়ার, এই সরি 3 স্কয়ার, দ্যাট ইজ 9a বাই 27 VC স্কয়ার। ঠিক আছে, বা যেটা এলো সেটা a বাই 3 VC স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 3 PC ইন্টু VC তার স্কয়ার। তাহলে আমি দেখো VC দিয়ে, মানে PC VC TC দিয়ে আমরা b এর ভ্যালু বার করলাম, আমরা a এর ভ্যালুটাও বার করলাম। এবার এই যে দুটো পেলাম, এই TC এর ভ্যালুতে আমরা এবার a এবং b এর ভ্যালু পুট করছি। তাহলে আমরা কি পেয়ে যাব, r এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা TC ইকুয়াল টু লিখতে পারি কি, 8 গণিত এর জায়গায় লিখলাম 3PC VC তার হোল স্কয়ার বাই 27 আর b এর জায়গায় আমি কি বললাম, VC বাই 3। ঠিক আছে, তাহলে দেখো যেটা এলো সেটা হচ্ছে, আমি যদি এটাকে ইকুয়েট করি তাহলে কি আসবে দেখি একটু, 8 গণিত দেখো 3টা উপরে চলে গেল, তাহলে 9 PC যেরকম থাকার থাকলো, এখানে b স্কয়ার বাই VC এটা সমান, আমি উপরে একটা VC পেলাম বাই 27 আর, তাহলে তারপরে আবার এটা কেটে গেল। তাহলে আমার কি এলো, আমার এলো হচ্ছে TC ইকুয়াল টু 8 বাই 3 PC VC বাই R, বা R ইকুয়াল টু 8 বাই 3 PC VC বাই TC। তাহলে আমি এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় দেয় যে কি করে বার করবে, বা এটা শুধু এক্সপ্রেশনটাও লিখতে দেয় অনেক সময়। তাহলে আমি এই জিনিসটা পেলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস, তাহলে আমি কি পেলাম, b এর ভ্যালু, r এর ভ্যালু এবং a এর ভ্যালু ইন রেসপেক্ট অফ PC VC এন্ড TC পেয়ে গেলাম।
এবার দেখো, যেহেতু ভিসি ডিটারমিন করা এক্সপেরিমেন্টালি এটা যথেষ্ট কঠিন, তাই জন্যে যদি এ এবং বি এর ভ্যালু, এখানে এ এবং বি এর ভ্যালু শুধু পিসি আর টিসি দিয়ে যদি আমি বার করতে চাই, এটা একটা হলো। কিন্তু যেহেতু এই যে ভিসি, এই যে দেখো ভিসি দুটো টার্মেই আছে বা এই তিনটে টার্মেই আছে, তাহলে এই ভিসির ভ্যালুটা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করা একটু কঠিন। তাই জন্য আমি যদি এই ভিসির পরিবর্তে এর ভ্যালু শুধু পিসি এবং টিসি দিয়ে বার করতে চাই, তাহলে আমরা কি করব? দেখো, এই যে এই ইকুয়েশনটা দেখছো, তাহলে আবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এক্ষুনি আগে যে ইকুয়েশনটা বার করলাম আর এর, তাহলে সেই ইকুয়েশনটাকেই আমি লিখতে পারি। দেখো, ভিসি ইকুয়াল টু 3 RTC বাই 8 PC। আচ্ছা, বলে রাখা ভালো যে আগের ইকুয়েশনগুলোকে তোমরা যথাক্রমে 9, 10 এবং 11 নাম দাও, এবং এই ইকুয়েশনটা যেটা 11 থেকে আসছে সেটাকে 12 নাম দাও। এবার কি করলাম, জাস্ট আমরা জানি যে দেখো B ইকুয়াল টু ভিসি বাই 3 হয়, তাহলে B ইকুয়াল টু যদি ভিসি বাই 3 হয়, এবার ভিসির জায়গায় আমি কি 3 RTC বাই 8 PC এইটা বসিয়ে দিচ্ছি। তাহলে 3 RTC বাই 8 PC ইন্টু 3। তাহলে আমি B এর ভ্যালুটা কি পেলাম, 3 কেটে গেল, তাহলে RTC বাই 8 PC। ঠিক আছে, তাহলে B এর ভ্যালু আমি পেলাম এইটা। কেন? কারণ এই ভিসির ভ্যালুটা যেটা আমি আগে পাচ্ছিলাম ভিসি বাই 3, সেটা বের করা কঠিন। এইবার নেক্সট যেটা দেখো, এবার আমরা আরেকটা যেটা পেয়েছিলাম, দ্যাট ইজ এর ভ্যালুটা পেয়েছিলাম 3PC ইন্টু ভিসি স্কোয়ার। এবার আবার আমি ভিসির ভ্যালুটা বসাবো, তাহলে 3PC ইন্টু 3RTC বাই 8PC তার হোল স্কোয়ার। তাহলে আমার এলো কি, দেখো এটাকে যদি আমি ইকুয়েট করি, তাহলে আমার আসবে এটা স্কোয়ার এবং 3 9 27, তাহলে 27 PC ইন্টু RTC তার হোল স্কোয়ার বাই 64 PC স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা আমি পাচ্ছি, এটাকে তারপরে লিখতে পারি A ইকুয়াল টু 27 RTC তার হোল স্কোয়ার বাই, এখানে পিসি একটা কেটে গেল, তাহলে 64 PC। এটাকে আমার 14 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ঠিক আছে, এবার তাহলে আমি এই জিনিসগুলো কেন করলাম, কারণ আগে যে ভিসি গুলো আসছিল সেই ভিসিটার এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন খুব কঠিন, তাই জন্য এটা আমাদেরকে করতে হবে। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে পিসিভিসি বাই RTCর ভ্যালু, এটা আমরা বার করব। কি করে করব, দেখো পিসির জায়গায় আমরা বসাতে পারি A বাই 27 B স্কয়ার,
ভিসির জায়গায় আমরা কি বসাতে পারি 3b আর অ্যাজ ইট ইজ রেখে দাও পিসির জায়গায় আমরা বসাতে পারি 8a বাই 27 আর বি। এবার যদি আমরা ইকুয়েশনটাকে ঠিকঠাক করে লিখতে চাই তাহলে দেখো জিনিসটা এরকম আসবে a বাই 27b স্কয়ার ইনটু 3b ইনটু আর ইনটু 8a আর ওপরে 27 আর বি চলে গেল। তাহলে দেখো ওপরে সব টার্ম কেটে যাচ্ছে, শুধুমাত্র এই 3 আর এই 8 এই টার্মটুকু থেকে যাচ্ছে। দ্যাট ইজ কি এলো এলো হচ্ছে 3/8 that is 0.375। তাহলে আমরা পিসি বাই আরটিসি এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু বা কনস্ট্যান্ট মান পাবো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই যে পিসি ভিসি বাই আরটিসি ইকুয়াল টু 0.375 এই ভ্যালুটা ডাজ নট ম্যাচ প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি। কেন? কারণ এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন সঠিক নয়, ইজ নট অ্যাকিউরেট।